আমাদের কোর্টে আমরা জানি বিভিন্ন দলের বড় বড় উকিলরা মারামারি করতেছে যে বেক্সিমকোর উকিল কে হইব, রানা প্লাজার রানার উকিল কে হইব, তার বেলটা কে করাইব, বসুন্ধরার লিগাল রিটেইনশিপটা কে পাবে। এইগুলো গণ অভ্যুত্থানের হাইস্তর বাঙালি চরিত্রের। অতএব আমি এনার্জির বাইরে কথা বলছি এই কারণে যেহেতু রূপান্তরের কথা আসছে, ইন প্রিন্সিপাল তো এগুলোর সাথে আমরা একমত। ইস্যু হচ্ছে হাউ টু ম্যাটেরিয়ালাইজ, দিস আর দ্য চ্যালেঞ্জিং কোয়েশ্চেনস। এবং সেই জায়গাতেই হচ্ছে যে আমাদের তরুণ তরুণীরা যারা এখানে এদের সাথে এনগেজ, ইউথ পার্লামেন্টের কথা বলা হয়েছে, এই সিচুয়েশনকে ভাঙতেই হবে। এইটা না ভাঙা পর্যন্ত কোন রিফর্ম ম্যাটেরিয়ালাইজ করা হবে না এবং এটা বাস্তবে লিখে রাখতে পারবেন আপনারা। যারা ক্ষমতায় যাচ্ছে দে আর অলরেডি বিং সোল্ড আউট। তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত খারাপ, বিভিন্ন দলের কথা বলছে, এক দলের কথা বলছে না, এবং এটা এত বেশি এভিডেন্ট আছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তাদের ইন্টারভিউ লেভেলে এত বেশি কম্প্রোমাইজ হয়ে গেছে। একটা অলিগার্ক আপনাকে 500 কোটি 1000 কোটি টাকা দিবে, সে এভিডেন্স রাখবে না, সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না, সে আপনাকে আল্লাহর রাস্তে কিন্তু মসজিদে দিয়ে আসতো টাকা, যে ভাই এত উপকরণে আসেন আল্লাহর রাস্তে দান করতে আসছি, মসজিদে দেয় না, আপনারা দেয় কেন? আপনাকে এভিডেন্স টাকা দিচ্ছে, তাহলে অলরেডি দেয়ার ইন্টারপ্রিটি হ্যাজ বিন কম্প্রোমাইজড। এই কম্প্রোমাইজের পজিশন দিয়া কোন দফার সংস্কার হবে না। দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্ট। অতএব তরুণরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভাষার জায়গা। ক্যাবকে অনুরোধ করবো দয়া করে আপনাদের এনগেজমেন্ট বাড়ান, আমাদেরকে আরো বেশি এডুকেট করেন, তরুণদেরকে এডুকেট করেন, বিকজ দে আর দ্য বিকন্স অফ দ্য ফিউচার। They are the only generation that can hold values to the integrity level for change. এছাড়া কোনো বিকল্প নাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।